হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা আজকে প্রেসিস করব এক্সারসাইজ নম্বর 47 পিকেতে সরকারের বই থেকে। ক্লাস শুরু করেছি আবার। যার আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশন পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগের যে প্রেসিসগুলো রয়েছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সব কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো পেয়ে যাবে যারা পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য প্রিপারেশন করছো। তো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা অন করবে, আর একটু কিন্তু লাইক দিয়ে যাবে, কারণ যেহেতু এগুলো সময় বার করে আমাকে ক্লাস করাতে হচ্ছে। তো চলো শুরু করব। তার আগে একটা কথা, আমরা প্রথমে প্রেসিসটা পড়ব, এক্সারসাইজ নম্বর 45। আর অনেকগুলো প্রেসিস কিন্তু করা রয়েছে, ঠিক আছে, 50 অবধি করা ছিল, মাঝে দু একটা ছাড় ছিল সেগুলো কিন্তু আমি করিয়ে দিচ্ছি, তারপর আবার কন্টিনিউ চলবে আমার পুরো বইটাতে পিকেতে সরকারের যতগুলো প্রেসিস সবগুলো আমি করিয়ে দেবো। তো একটু টাইম দিতে হবে আমাকে, ডেলি অন্তত দুটো করে আমি করাবো, এটা কনফার্ম। তো চলো শুরু করছি। প্রথমে আমরা প্যাসেজটা পড়ে সেটা বোঝার চেষ্টা করব যে কী লেখা রয়েছে এর মধ্যে, মানেটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো, এক্সারসাইজ নম্বর 47, ঠিক আছে, বলছে অশোক মেড গ্রেট এফর্টস টু টিচ অল হিজ সাবজেক্টস দ্য ল অফ পিটি or duty, to give them an idea of right living and to ensure justice to all. অর্থাৎ কী বলছে যে অশোক গ্রেট এফোর্টস টু টিচ অল হিজ সাবজেক্টস দ্য ল অফ পিটি অ্যান্ড ডিউটি। মানে অশোক তার সকল যে প্রজাকে ধর্মনিষ্ঠা বা কর্তব্য আইন শেখানোর জন্য, তাদের সঠিক জীবনযাপনের আদর্শ প্রদান করার জন্য এবং সকলের প্রতি কী করার জন্য, ন্যায় বিচার, ঠিক আছে, টু গিভ দেম অ্যান আইডিয়াল অফ রাইট লিভিং অ্যান্ড টু এনশিওর জাস্টিস টু অল, সকলের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রচুর প্রচেষ্টা করেছিলেন। পরের লাইনে কী বলছে, অ্যাকর্ডিংলি, সেই অনুসারে হি ড্রিউ আপ আ গ্রেট মেনি এডিক্টস, সেই জন্য সে কী করেছিল, তিনি প্রচুর সংখ্যক তার অনুশাসন, এডিক্ট মানে অনুশাসন বা বলতে পারো যে নীতি বলতে পারো, ঠিক আছে, এডিক্ট কী করেছিল, প্রচুর সংখ্যক অনুশাসন রচনা করেছিল, ঠিক আছে, টেলিং পিপল হোয়াট ওয়ার দেয়ার ডিউটিস অ্যান্ড দেয়ার রাইটস, এবং সেখানে লোকেদের তাদের যে কর্তব্য এবং অধিকার সম্পর্কে বলা হয়েছিল। দিস এডিক্টস, এই যে অনুশাসনগুলি, ওয়ার কার্ভড অন হিউজ পিলার্স অ্যান্ড সেট আপ সো দ্যাট অল পিপল মাইট সি দেম। তো কী করেছিল, এই যে অনুশাসনগুলি কোথায় করা হতো, যে বড় বড় স্তম্ভগুলো ছিল, ঠিক আছে, বিশাল আকারের, উপর খোদাই করা হয়েছিল, পিলার্স অ্যান্ড সেট আপ সো দ্যাট পিপল মাইট সি দেম, যাতে বড় বড় স্তম্ভগুলির উপর লেখা হয়েছিল, কারণ এই কারণে যাতে তারা সেগুলো দেখতে পায় আর কি, ঠিক আছে, বিশাল আকারের স্তম্ভের উপর স্থাপন করা হয়েছিল। তারপর দেখো, মেনি পিপল হাউএভার কুড নট রিড, এর মধ্যে কিছু ছিল, কিছু মানুষ কিন্তু অনেকে আর কি পড়তে পারতো না, এগুলো অনেকে পড়তে পারে না। সো ইট ওয়াজ লেট ডাউন দ্যাট দ্য এডিক্টস শুড বি রিড অ্যালাউড সো মেনি টাইমস এ ইয়ার, সেই জন্য কী করা হতো, মানে অনেকে পড়তে পারতো না, তাই কী করতো, বছর আর কি অনেকবার এগুলিকে মানে জোরে জোরে আর কি পাঠ করা হতো। দাস ইভেন দ্য মোস্ট ইগনোরেন্ট অফ অশোকাস সাবজেক্ট কুড লার্ন হোয়াট ওয়াজ এক্সপেক্টেড অফ হিম। এভাবে কী করা হতো না, অশোকের প্রজাদের মধ্যে যে অজ্ঞ ব্যক্তিও তার কাছ থেকে কিন্তু শিখতে পারতো, ঠিক আছে, মানে শিখতে পারতো যেগুলো আর কি, যেগুলো আশা করা যায় আর কি, সেগুলো শিখতে পারতো। ইন ওয়ান অফ দিস এডিক্টস অশোক শোজ হিজ লার্জ হার্টেড লাভ ফর ম্যানকাইন্ড, এর মধ্যে আর কি, যে এই যে অনুশাসনগুলি ছিল এর মধ্যে কিন্তু একটাতে আর কি অশোক মানব জাতির প্রতি যে উদারতা, ভালোবাসা আর কি প্রকাশ করেন। অল মেন্স আর অল মেন আর মাই চিলড্রেন, সকল মানুষই আমার চিলড্রেন, আমার সন্তানের মতো আর কি। হি রোড, সে লিখেছিল আর কি, তার মধ্যে একটাতে সে লিখেছিল যে সকল মানুষই আমার সন্তান।
হি অলসো বিলিভড ইন সে রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু রেসপেক্ট এভরি ম্যানস রিলিজিয়ন। তিনি কী ছিল না, ধর্মীয় সহনশীলতার প্রতি বিশ্বাস করতেন এবং তার যে প্রজারা আর কি, তার প্রজাদের কী করতো না, প্রতিটি মানুষের যে ধর্ম সেগুলিকে সম্মান করার নির্দেশ দিতেন আর কি। তো আশা করি বোঝা গেছে এখানে প্রেসিসটা কী বলতে চাইছে, ঠিক আছে। এবার আমরা সেটা আরেকবার আলোচনা করে নিচ্ছি, যেটা কী বলেছে সেটাকে শর্ট ফর্মে আবার লিখবো, একটা টাইটেল দেবো, লেখার চেষ্টা করবো। এখানে পুরোটা বুঝতে পারলাম যে অশোক আর কি তার যে রুল আর কি, ঠিক আছে, মানে কিছু যে তার অনুশাসন সেগুলি কী করেছিল, খোদাই করেছিল। বড় বড় যে পিলারগুলো রয়েছে স্তম্ভের উপরে, বড় বড় স্তম্ভের উপরে এই কারণে লেখা হয়েছিল যাতে সবাই সেগুলো দেখতে পায়। এবার এর মধ্যে এই যে দেখতে পায়, তাহলে কী হবে, তার যে অনুশাসনগুলি, তার যে নীতিগুলো সবাই শিখতে পারত। এবার কিছু মানুষ আছে যারা পড়তে পারতো না, তার জন্য সে কী ব্যবস্থা করেছিল না, সে ব্যবস্থা করেছিল যাতে বছরে আর কি অনেকবার সেগুলোকে পাঠ করা হয়, যাতে একজন অজ্ঞ ব্যক্তিও সেগুলো শিখতে পারে। সে তার মধ্যে একটাতে আর কি সে বলেছিল যে সকল মানুষই আমার সন্তান, এবং সে সেই শিক্ষাটাই দিয়েছিল যে সকল মানুষের যে ধর্ম আছে সেই ধর্ম কিন্তু সম্মান করা। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো এবার এই প্রেসিসটা আমি কীভাবে লিখব, প্রথমে টাইটেল দিয়েছি যে কোনো একটা, তোমরা দিতে পারো তোমাদের মতো করে, অশোকাস রুল অফ পিটি, ঠিক আছে। এবার দেখো প্রথমে যেটা লিখেছে আর কি, এম্পায়ার অশোক ট্রাইড টু গাইড হিজ পিপল টুয়ার্ডস রাইট লিভিং বাই টিচিং দেম দ্য ল অফ পিটি অ্যান্ড এনশিওরিং জাস্টিস ফর অল। অর্থাৎ কি, সম্রাট অশোক আর কি তার যে জনগণ রয়েছে তাকে ধর্মীয় নিষ্ঠার যে আইন এবং সকলের প্রতি ন্যায় বিচার পরিচালিত করার চেষ্টা করেছিল, ঠিক আছে, বোঝাতে পেরেছি। হি ইস্যুড মেনি এডিক্টস describing the duties and rights of his subjects which were engraved on great pillars for everyone to see. তিনি কী করেছিলেন না, তিনি তাদের যে কর্তব্য আর কি, কর্তব্য এবং অধিকার বর্ণনা করে অনেক আদেশ জারি করেছিলেন, ঠিক আছে, যা সকলের দৃষ্টিগোচর করার জন্য কী করেছিল, সেই যে বিশাল আকারের যে স্তম্ভগুলি সেগুলোর উপর খোদাই করা হয়েছিল। সিন্স many people could not read, arrangements were made to have these edicts read aloud regularly. তো কী করেছিল এর মধ্যে আর কি, যেহেতু অনেকে পড়তে পারতো না, তাই এই আদেশগুলিকে কী করেছিল, সে নিয়মিত উচ্চস্বরে পাঠ করার ব্যবস্থা করেছিল। নেক্সট দেখো, দো দিস ইভেন দ্য ইগনোরেন্ট কুড নো দেয়ার ডিউটিস, যাতে আর কি কী করে, এর ফলে যে অজ্ঞরাও তাদের মানে তাদের যে কর্তব্য সেটা জানতে পারে আর কি, তাদের কী কর্তব্য রয়েছে। অশোকাস এডিক্টস অলসো রিভিলড হিজ ডিপ লাভ ফর ম্যানকাইন্ড অ্যাজ হি কনসিডার্ড অল মেন্স হিজ চিলড্রেন অ্যান্ড taught religious tolerance and respect for all faiths. এখানে কি বলছে না, অশোকের যে আদেশগুলি রয়েছে, নীতিগুলি রয়েছে, মানব জাতির প্রতি ভালোবাসা প্রকাশ করে, কারণ তিনি সমস্ত মানুষকে তার সন্তান মনে করতেন এবং সকল ধর্মের প্রতি ধর্মীয় সহনশীলতা এবং শ্রদ্ধা করার শিক্ষা দিতেন। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। একটা লাইক অবশ্যই দিও আর শেয়ার করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। রেগুলার বেসিসে 2টো করে পেসিস আমি করছি, সাথে আমার WBSSCরও ক্লাস চলছে। আর এক ভাই কমেন্ট করেছিল যে রিপোর্ট রাইটিংয়ের ব্যাপারে কী কী ইম্পর্ট্যান্ট আছে, সেটারও আমি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, আজকের মধ্যেই পাবলিশ করে দেবো। তো ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।